মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে উনি সাংঘাতিক যত্নবান এবং আমাদেরকে নিয়ে সবসময় কাজ করছেন। উনি গত মালয়েশিয়া ভিজিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে এসছেন আমাদেরকে কিভাবে এই গ্যাসের ব্যাপারে সহযোগিতা করতে পারে, এবং ওদের টিম এসেছিল, ওদের টিমের সাথে আমরা আলোচনা করেছি। ভোলাতে গেছিল, ভোলাতে গিয়ে আলোচনা করে এসছে। ওরা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আবার ওদের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমি আমার প্রতিমন্ত্রী, আমার সেক্রেটারি, আমরা অনলাইন ওদের সাথে কথা বলেছি, পেট্রোনাসের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের টিম চলে গেছে এবং গতকালকে ফেরত এসেছে। এবং আমরা খুব হোপফুল যে ওদের সাথে কোলাবোরেশন করে আমরা ভোলা গ্যাসের কিছু করতে পারি। এক নম্বর। সেকেন্ড লাস্ট কোশ্চেন ছিল আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি টেক্সটাইলের লোক। আমি এককালে টেক্সটাইলের লোক ছিলাম, এখন আমি ফুল টাইম পলিটিশিয়ান, বাট আই আন্ডারস্ট্যান্ড দ্য পেইন অফ টেক্সটাইল পিপল। আপনার গ্যাসের প্রেশার না থাকলে, বাইরের ডিমান্ড থাকলে, বাইরের রিজেকশন কি হলে একটা বিজনেস ম্যানের ক্যাশ ফ্লোতে কত বড় প্রভাব পড়ে, এবং ব্যাংকে যে লাল খাতায় নাম ওঠে, এটা আমার চেয়ে ভালো কেউ আপনারা বুঝতে পারবেন না। কেননা 1/11 পরে আমাকে এটাই করা হয়েছিল, এবং যে লাল খাতায় নাম উঠছে নাম কিন্তু এখনো কাটে নেই। তা আমি চাইবো না যে আপনারা বিজনেসম্যান যারা আছেন তারা আমাদের জন্য লাল খাতায় নাম উঠো। সমস্যা হচ্ছিল যে ফ্যাসিলিটি, যে ইনফ্রাস্ট্রাকচার, যে অতীতের গভর্নমেন্ট হয়তো বলবেন যে আপনারা ওই গভর্নমেন্টের দোষ দিচ্ছেন। দোষ এই জন্যই দিচ্ছি, তারা ক্ষমতায় জোর করেছিল 15 বছর উন্নয়নের নাম দিয়ে, তাই না? তারা উন্নয়নের সরকার, শুধু উন্নয়নের জন্য আরো টাইম দরকার। কিন্তু আমরা যখন আসলাম, আমাদেরকে ইলেকশনে জনগণ আপনারা আমাদেরকে দায়িত্ব দিলেন, দায়িত্বভার গ্রহণ করলাম, এসে দেখলাম যে উন্নয়নটা হয়েছে, কোথায় পয়সাটা বাড়ানো যাবে সেই জায়গায় হয়েছে, কিন্তু কোথায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে উন্নয়নটা সাস্টেনেবল হবে সেটা তারা করে না। যার সবচেয়ে বড় হলো আজকে এলএনজির প্রবলেম হয়ে গেছে, একটাতে আগুন লেগে গেছে, সারা দেশে হাহাকার লেগে গেছে। এখন এই যে আমার প্রতিমন্ত্রী বললেন যে আর একটা বয়লার চালু হবে, চালু হওয়ার পরে যে 72 ঘন্টা আমরা বন্ধ রাখবো, এই সময়টা কখন ঠিক করবো, এইটাই নিয়ে আমরা এখন চিন্তায় আছি। আমরা চাই না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কষ্ট করুক, এবং আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দায়িত্বভার গ্রহণ করেছি 6 মাস, এর মধ্যে 3 বার কিন্তু আপনাদের নিয়ে বসেছেন। এবং আজকে আমি আর আমার প্রতিমন্ত্রী আলাপ করেছিলাম যে আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে বসেছি, মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আজকে যে আমাদের ক্রাইসিস আছে, আমাদের যে বুদ্ধিজীবীরা আছেন, আমার বিশেষজ্ঞরা যারা আছেন, তামিম সাহেব আছেন, আলী সাহেব আছেন, আর সংসদ সাহেব আছে, এদের নিয়েও প্রধানমন্ত্রীর মিটিং করা প্রয়োজন। এবং এখান থেকে বেরিয়ে যে আমি এটাকে প্রপোজ করবো ডেট দেওয়ার জন্য, ওনাদেরকে ডাকার জন্য, ওনাদের কাছে আজকে যে প্রেজেন্টেশনটা দিল সেটা উনি নিজেও দেখেন। কেননা আমি একটা জিনিস আমি ওনার দল করি বলে কথাটা বলছি না, আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আমরা হলো ওই সময়কার প্রোডাক্ট, ওই সময়কার আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এক রাতে এক খোঁচাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট 2 কোটি টাকা থেকে 20 কোটি টাকা করে দিল, তখন থেকে কিন্তু, আর ব্যাংকদেরকে বলে দিল তার টাকা দাও, ইন্ডাস্ট্রি করতে হবে, তখন কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল। সেই যাত্রাটা আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তার ছেলের মধ্যে আমি ওনার মন্ত্রী হিসেবে আমি দেখতে পাই যে ওনার বাবা যেভাবে চলতেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতেন, সেই জিনিসটা ওনার আছে, এবং সেই জন্য উনি প্রতিনিয়ত প্রত্যেকের সাথে কাজের ফাঁকে ইন্টারাকশন করেন, জানার চেষ্টা করেন। এবং আমরা যারা মন্ত্রী আছি আমরাও কিন্তু মোটামুটি
ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে, উনি ডাকলে আমাদেরকে নোট সব নোট নিয়ে যেতে হয়, ফাইল নিয়ে যেতে হয়, কোন প্রশ্নটা করে। তো হি ইজ ভেরি সিরিয়াস যে এই আমার দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে সবচেয়ে কম বিপদে ফেলানো যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য উনি মাদার বাড়ি গেছিলেন সেদিন, যে ওখানে আরো কি করা যায়।